প্রতিটি নিউবর্ন বেবি তারা ফিতরাতের উপর জন্মায়, মানে নবজাতক সন্তান ইসলামের উপর জন্মায়, কিন্তু বাবা মা তাকে হয় ইহুদি বানায়, নাসারা বানায় বা অগ্নি উপাসক বানায়। তাহলে এই যে ফিতরাত, আল্লাহর দেয়া ফিতরাতকে যখন আমরা চেঞ্জ করেছি, আমাদের জীবন থেকে বারাকা উঠে গিয়েছে। ফিতরাতকে যদি আরো সহজ করে আমি আপনাদেরকে বুঝাই, তাহলে ফিতরাত হচ্ছে যা কিছু স্বাভাবিক, যা কিছু কল্যাণকর, যা কিছু ভালো, তাই ফিতরাত। আই রিপিট, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিতরাত হচ্ছে যা কিছু স্বাভাবিক, যা কিছু ভালো, যা কিছু কল্যাণকর, তাই কি? তাই ফিতরাত। মিরাজ রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফিতরাত মানে হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফিতরা এটা বোঝানোর জন্য এই হাদিসটা আমি শেয়ার করছি। মেরাজে যখন গেলেন, জিবরিল আলাইহিস সালাম ওনাকে দুইটা পেয়ালা দিলেন। তিনি বললেন, উচিতু বিকিনাইন, আমাকে দুটি পেয়ালা দেয়া হলো, ফি আহাদিহিমা লাবান ওয়া ফিল আখারি খাম, এক পেয়ালায় ছিল দুধ আর এক পেয়ালায় ছিল মদ। ফা আখাযতুল লাবান ওয়া শারিবতু, যখন দুইটা অপশন দেয়া হলো, দুইটা পেয়ালা, আমি দুধের পেয়ালাটা নিলাম এবং সেটা পান করলাম। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, আসাবতাল ফিতরা, মানে ইউ আর গাইডেড টু দ্য ফিতরা, আপনি সঠিকটাই নিয়েছেন, যেটা ফিতরা, যেটা নেওয়া উচিত আপনি ওইটাই নিয়েছেন। তাহলে এখন আরো সহজ হবে, যদি দুইটা পেয়ালা দেয়া হয়, একটা মদের পেয়ালা আর একটা দুধের পেয়ালা, তো আমরা নিব কোনটা বলেন? হ্যাঁ, তাইলেই ফিতরা হবে। তাহলে কি হবে? যেটা স্বাভাবিক, যেটা কল্যাণকর, যেটা আমাদের জন্য ভালো, সেটা হচ্ছে ফিতরা। তাহলে মদের পেয়ালা, দুধের পেয়ালা, কোনটা নিব? সবাই নিব তো নাকি? আমাদের রুচির যে দুর্ভিক্ষ চলতেছে, অনেকে মদের পেয়ালাই নিয়ে নিবে। কি বলেন? আছে না একদম? তারা কি করে? ওইটা চুজ করে ফেলবে। এবার বলেন, আমরা কোন পেয়ালা নিব, মদের না দুধের? আমাদের ঐতিহ্য, আমাদের রুচি, আমাদের মূল্যবোধকে ধ্বংসের যত আয়োজন দরকার সব সেটআপ চারদিকে আছে। আল্লাহর ফিতরাতকে ধ্বংস করে দেওয়ার শয়তানি সব আয়োজন আমাদের চারিদিকে। বাট আপনাকে রাইট থিংটা চুজ করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ দেয়া হলো, মদ দেয়া হলো, তিনি নিলেন দুধের পেয়ালা। তাহলে এটা হচ্ছে ফিতরাত। এটা কি? ফিতরাত। এভাবে সবকিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে। সবকিছু, আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে দেওয়া হয়েছে, আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ করে দেওয়া হয়েছে, আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন। দেখবেন যে এখন আমরা যা খাই, আগে কিন্তু এটা খাইতাম না। এখন আমরা প্রসেসড ফুড খাই, হ্যাঁ, ফাস্ট ফুড খাই, জেনেটিক্যালি মডিফাইড যে ফুডগুলো আমরা খাই, এরপরে ল্যাব মিট, কত যে ভয়ঙ্কর। আপনারা জেনে থাকবার কথা যে ল্যাবে তৈরি মাংস দেখেছেন নাকি আপনারা? প্রাকৃতিক মাংসের কোনো ছিটে ফোঁটা নেই, কিন্তু এটা গরুর মাংস হয়ে গেছে, ওইটা মানুষ খাচ্ছে। মানে আমাদের লাইফস্টাইলও কারাপ্টেড, আমাদের ফুড হ্যাবিটও কারাপ্টেড, আমাদের স্লিপিং সাইকেলটা কারাপ্টেড, সবকিছু কারাপ্ট করে দেওয়া হচ্ছে। এবং এটার প্রভাব পড়েছে আমাদের শিশুদের মধ্যেও। দেখবেন যে শিশুরা সবজি খেতে চায় না। আমার তো 2 মেয়ে আছে, আমি তো দেখি বাসায়, তো অনেকের কমপ্লেইন গুলো আমরা শুনি। আমাদের এখনকার বাচ্চাদেরকে ভেজিটেবলস দিলে খায় না, মাছ দিলে খায় না, অর্গানিক ভালো ভালো খাবার দিলে শাকসবজি খায় না। কি খাবে জানেন? সসেস খায়, সসেস, হট ডগ খায়। হ্যাঁ, ওই যে আপনি অর্ডার দিয়ে বার্গার এনে দিবেন, পিৎজা এনে দিবেন, ওইটা খাবে। তারপর ইনস্ট্যান্ট নুডলস খাবে, স্যুপ খাবে, ফ্রোজেন যত মিল আছে এগুলো খাবে, টিনজাত খাবার যেগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা হয়। তো বলেন, আজ থেকে 30 বছর আগে আমাদের বড়রা কিংবা আমাদের শিশুরা, আমরা কেউ কি এই খাবার খেয়েছি বলেন তো? আওয়াজ করেন, খেয়েছি কেউ? They changed the entire system. কেন আমরা ইসলামিক লাইফস্টাইল নিয়ে কথা বলছি এখন? কারণ আমাদের পুরো সিস্টেমটাই, আমাদের পুরো ফিতরাতটাই ওরা চেঞ্জ করে দিয়েছে। তারপর ডিভাইস ছাড়া বাচ্চারা খেতে চায় না, কার্টুন দেখে দেখে খাওয়াতে হয় ওদের। কি বলেন? আচ্ছা বলেন তো, আজ থেকে 30 বছর পেছনে ব্যাক টু দ্য হিস্ট্রি